আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর যে লগ ও সূচক ও লগারিদম থেকে 21 নং সৃজনশীলটা খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। এই সৃজনশীলটা আজকে আমি সমাধান করাবো। দেখো এই সৃজনশীলটা বলা আছে, দেখো the p ইকুয়াল টু x টু পাওয়ার a, q ইকুয়াল টু x টু পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু পাওয়ার c। দেখো এটা হচ্ছে আমার উদ্দীপক। এই উদ্দীপকটা দেখে তোমাদেরকে ক খ গ সুন্দরভাবে সমাধান করতে হবে। দেখো পরমাণু প্রশ্নটা বলা আছে, দেখো দেখো পির উপর কত পাওয়ার বিসি ইন্টু পির উপর পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। দেখো এখানে পি ইন্টু কিউ, দেখো পির মান কত এস টু পাওয়ার এ, কিউর মান কত এস টু পাওয়ার কত বি। শুধুমাত্র জাস্ট খালি আমি পি কিউর খালি মান বসে দিয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে অ্যান্সারটা চলে আসবে। দেখো আমি যদি এই কাজ করি, দেখো তাহলে আমি এখানে দেখো কোনটা লিখে নিয়েছি, দেখো সমাধান দেওয়া আছে, দেখো দেওয়া আছে কত কত পি ইকুয়াল টু এস টু পাওয়ার এ, কমা কি ইকুয়াল টু এস টু পাওয়ার বি, কমা আর ইকুয়াল টু এস টু পাওয়ার কত সি। তাহলে এখানে রাশি, এটা হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে দেখো পি এর পাওয়ার বিসি ইন্টু কিউ মাইনাস সি এ। তাহলে জাস্ট আমি এখন কি করব, দেখো তাহলে এখানে আমি খালি মান ইনপুট করে দেবো। দেখো এখানে করা যায়, দেখো এখানে পি, এই পি দেখো পির মান কত, দেখো পির মান কত এক্স টু কত এ, এই পির পরিবর্তে আমি এক্স টু কত এ বসাতে পারি, বাইরে পাওয়ার হিসেবে যা আছে তাই বসালাম বিসি ইনটু আবার কিউর পরিবর্তে দেখো এক্স টু কত বি, এই যে এক্স টু কত বি আর বাইরে পাওয়ার যা আছে তাই মাইনাস সি এ। ঠিক আছে, আমরা জানি কি যে আমরা জানি যে সূচকের ক্ষেত্রে ডাবল পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে দেখো এখানে সমান, এখানে দেখো এক্স এর ডবল পাওয়ার, এই দেখো এক্স এর উপরে পাওয়ার আরো একটা পাওয়ার আছে বাইরে, এটা কয় ডাবল পাওয়ার অর্থাৎ ঘাতের ঘাত। তাহলে এখানে হচ্ছে এক্স, এ দ্বারা বি সি কে গুণ করলে হয় এ বি সি ইনটু এখানে হচ্ছে বেদ হচ্ছে এক্স, এখানে বি দ্বারা মাইনাস সি কে গুণ করলে হয় কি মাইনাস এ বি সি, অর্থাৎ আমি সাথে লিখলাম এখানে দেখো এখানে মাইনাস সি এ আছে, তার মানে এখানে বিও আছে, বি দ্বারা মাইনাস সি এ কে গুণ করলে হয় মাইনাস এ বি সি, অর্থাৎ সাথে লিখলাম, আগে এ লিখলাম তারপরে বি লিখলাম তারপরে সি লিখলাম, অর্থাৎ সামনে মাইনাসটা ব্যাক করলো, মাইনাস এ বি সি পাওয়ার হিসেবে বসলো। এখন যেহেতু এখানেও এক্স তাহলে এখানেও এক্স, যেহেতু দুই জায়গায় এক্স আছে তাহলে আমরা একটা এক্স কমন নেব, তাহলে এখানে ইকুয়াল, তাহলে একটা কমন নিলাম, এখন এক্সটা আমি কমন নেই, এরপর কত এ বি সি, এ বি সি, এখন এক্সটা আমার কমন আছে এখানে কি থাকে এরপর কত মাইনাস এ বি সি। ঠিক আছে, আমরা জানি যে এখানে হচ্ছে দেখো মাইনাস এ বি সি প্লাস এ বি সি কাটা কাটা থাকতেছে এক্স এর উপর কত জিরো, তো এক্স এর উপর জিরো মানে কি তার ফলাফল কত ওয়ান, তাই এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্কটা কত সোজা, দেখো কত সুন্দরভাবে আমি অঙ্কটা করলাম। দেখো এখানে জাস্ট আমি কি করলাম, এখানে দেখো এখানে খালি মান বসে দিলাম, দেখো এখানে পির মান কত এক্স টু পাওয়ার এ ব্র্যাকেট দিলাম, পাওয়ার হিসেবে বাইরে যা আছে তাই রাখলাম, এখানে ইনটু দিলাম, এখানে কিউর পরিবর্তে এক্স টু পাওয়ার বি, এখানে মাইনাস পাওয়ার হিসেবে দেখো পাওয়ারটা আছে মাইনাস সি এ, তাহলে ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা বাইরে রাখলাম মাইনাস সি এ। এখন এখানে দেখো এক্স এর ডাবল পাওয়ার, দেখো এক্স এর উপরে একটা পাওয়ার বাইরে ব্র্যাকেটের বাইরে আরো একটা পাওয়ার, এটা কয় ডাবল পাওয়ার অর্থাৎ ঘাতের ঘাত, এটা হচ্ছে ডাবল পাওয়ার। তাহলে এ দ্বারা বি সি কে গুণ করলে হয় এ বি সি, বেঁধে থাকতেছে এক্স এই ইনটু এখানে এক্স এর পাওয়ার একটা বি বাইরে পাওয়ার হিসেবে আছে মাইনাস সি এ, তাহলে এটাও ডাবল পাওয়ার, তাহলে এটাও ডাবল পাওয়ার আমরা কি করে দেবো গুণ করে দেবো, তাহলে এক্স এখানে মাইনাস সি এ দ্বারা বি কে গুণ করলে হয় মাইনাস এ বি সি, তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি, তাহলে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, তাহলে এই এক্স কমন নেওয়ার পরে এক্স এর পাওয়ার আছে এ বি সি, এখানে এখানে এক্স কমন আছে পাওয়ার থেকে কি মাইনাস এ বি সি, তাহলে মাইনাস এ বি সি, তাহলে মাইনাস এ বি সি আর সামনে কি থাকে প্লাস, প্লাস এ বি সি কাটা থাকে, এখন আমার এক্স এর থাকে আমার কি এক্স এর উপর জিরো, তাহলে এক্স এর উপর জিরো মানে ওয়ান, তাহলে কোন সংখ্যার উপর যদি আমরা জিরো দেই তার ফলাফল হয় কত ওয়ান। তাহলে চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো এখানে খ নম্বর অঙ্কটা বলা আছে কি, তাহলে আমি যেহেতু দেওয়া আছে এখানে তুলে নিয়েছি, তাহলে আর তুলে নেওয়া লাগবে না। দেখো খ নম্বর অঙ্কটা আমি সুন্দরভাবে সমাধান করব, তোমরা খালি মনোযোগ সহকারে দেখো, ক্লাসটা স্কিপ করার চেষ্টা করো না, অর্থাৎ টেনে টেনে দেখো না, তাহলে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ক্লাসটা দেখলে সুন্দর বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা উপকৃত হতে পারবে। এখন দেখো খ নম্বরটা আমি এখানে খ নম্বর দিলাম,
এখন খ নম্বরে এখানে আমি তুলবো দেখো পি বাই কত কিউ, এখানে পাওয়ার হিসেবে আছে এ প্লাস বি, ঠিক আছে, ইনটু এখানে দেখো এখানে হচ্ছে কিউ, এখানে হচ্ছে আর, বাইরে পাওয়ার আছে কত বি প্লাস সি, এখানে ভাগ আছে ভাগ দিলাম, এখানে হচ্ছে টু, এখানে আর পি, বাইরে পাওয়ার আছে এ মাইনাস সি, ঠিক আছে। তাহলে জাস্ট আমি এখানে কি করব দেখো, এখানে হলে মান বসে যাব, দেখো পির মান কত, আবার পির মান কত এক্স টু পারে, তাহলে আমরা পির পরিবর্তে বসাতে পারি কত এক্স টু পারে কত এ বাই কির পরিবর্তে কত, দেখো কির মান হচ্ছে কত এক্স টু পারে কত বি, তাহলে এই নিচের কিউর পরিবর্তে আমরা মানটা বসে দিতে পারি, তাহলে কত এক্স টু কত বি, ব্র্যাকেট দিলাম, বাইরে পাওয়ার হিসেবে আছে এ প্লাস বি ইনটু এখানে দেখো এখানে কি, এখানে দেখো কিউর পরিবর্তে কি আবার কিউর পরিবর্তে কত এক্স টু কত এক্স টু কত বি, এবং আর এর পরিবর্তে কত এক্স টু কত সি, বাইরে পাওয়ার হিসেবে আছে বি প্লাস সি, এ ভাগ দিলাম, ঠিক আছে। এখন এখানে টু রাখলাম, ব্র্যাকেট দিলাম, আর এর মান কত, এবার আর এর মান কত এক্স টু কত সি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এক্স টু কত সি ইনটু এখানে পি আছে, দেখো পির মান কত আবার ঘুরিয়ে কত পির মান কত এক্স টু কত এ, বাইরে পাওয়ার হিসেবে আছে এ মাইনাস সি, ঠিক আছে। দেখো আমি নিচের লাইনে চলে যাই, দেখো এখানে কি, দেখো এখানেও এক্স এখানেও এক্স, আমরা জানি যদি বেস যদি একই হয় তাহলে ভাগের পর কি হয় বিয়োগ করতে হয়, তাহলে যেহেতু এখানেও এখানেও এক্স, তাহলে দুটো এক্স থেকে আমি একটা এক্স নেব, এখানে এই এক্স এর পর কত এ, এই ভাগের কারণে পাওয়ারটা মাইনাস এই এক্স এর পর কত বি, এখন বাইরে যা আছে তাই এ প্লাস বি, বাইরে পাওয়ার হিসেবে আছে এ প্লাস বি। দেখো তোমরা যদি শুধুমাত্র একটা পার্ট বোঝো, একটি পার্ট বোঝো, তাহলে বাকি পার্টগুলো বাকি অংশগুলো তোমরা খুব সহজভাবে বোঝা যাবে। তাহলে এখানে ইনটু এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, এখন এর পর কত এখানে হচ্ছে বি মাইনাস সি, বাইরে পাওয়ার হিসেবে আছে বি প্লাস সি, এখানে দেখো ভাগ, ঠিক আছে। তাহলে এখানে ভাগ দিলাম, তাহলে ভাগ দেওয়ার পরে আমি এখানে কি করলাম টু ইনটু, ঠিক আছে, তাহলে টু ইনটু, তাহলে এখানে আমি একবার টু এক্স লিখি, লেখার পরে এর পর আমরা কি দিলাম, পর আমরা দেখো এখানে যেহেতু পাওয়ারটা গুণ, যেহেতু এখানে ইনটু আকার আছে, তাহলে পাওয়ারগুলো আমরা কি হবে যোগ হবে, তাহলে এখানে আমি এ প্লাস সি কি বাইরে আছে এ মাইনাস সি, ঠিক আছে। তাইলে আমরা দেখো এই অঙ্কটুকু আমি এই দিয়ে করব, দেখো এখানে কি করলাম টুর সাথে আমি এক্স গুণ করে দিলাম টু এক্স, দেখো এখানে যেহেতু এখানে ইনটু আকার আছে তাহলে পাওয়ারগুলো আমরা কি করে দিলাম পাওয়ারগুলো যোগ করে দিলাম, তাহলে আগে এ লিখলাম এই গুণনের কারণে পাওয়ার যোগ, আর তারপর সি লিখলাম, বাইরে পাওয়ার যা আছে তাই রাখলাম এ মাইনাস সি, অর্থাৎ এখানে এক্স, তাহলে এখানে দেখো তাহলে এখানে এক্স আমরা জানি যে এ দ্বারা একে গুণ করলে হয় কত, তাহলে এখানে ভিত্তি রাখলাম এক্স, এ দ্বারা একে গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস, অর্থাৎ এখানে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র তৈরি হয়েছে, বি দ্বারা বি গুণ করলে হয় বি স্কোয়ার, দেখো এখানে স্কোয়ার মাইনাস বি সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি সূত্র কি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কি গাছের কি গাছের আগাল আছে, গাছ তোমাকে গুঁড়া করতে হবে, তাহলে এখন আমরা এই এক্স নেব, এখন এই যে ইনটু এখন এই যে এক্স নিলাম, এখন এরপর কি দাও বি দ্বারা বি কে গুণ করলে হয় বি স্কোয়ার, এটাও স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে বি দ্বারা বি কে গুণ বি স্কোয়ার মাইনাস সি দ্বারা সি কে গুণ করলে হয় সি স্কোয়ার, তাহলে ভাগ দিলাম, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে কি, তাহলে এখানে হচ্ছে টু এক্স রাখলাম, রাখার পরে আবার এ দ্বারা একে গুণ করলে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে পড়ালে কি করা যায়, দেখো এখানে হচ্ছে সমান আবার হচ্ছে এক্স, তাহলে এখানে দেখো এখানেও এক্স এখানেও এক্স, তাহলে দুটো এক্স থেকে আমি একটা এক্স কমন নিলাম, এবং কমন নেওয়ার পরে দেখো এই এক্স এর পর কত স্কোয়ার, এক্স এর পর কত স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে এখানে লিখলাম, এবং মাইনাস
বি স্কোয়ার। এই গুণের কারণে এখানে পাওয়ারগুলো কি হলো যোগ, এখন এক্স তো কমন আছে, থাকের পর কি বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, এখন হচ্ছে ভাগ, ঠিক আছে, এবার হচ্ছে ভাগ হচ্ছে 2x, এখানে পর এসে থাকতে আছে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখো পরলাইনে কাটা যায়, দেখো এখানে এই যে প্লাস বি, সামনে প্লাস বি স্কোয়ার আর সামনে মাইনাস বি স্কোয়ার কাটা যায়, থাকে এখানে হচ্ছে এক্স, এখানে থাকে এখানে হচ্ছে এ স্কোয়ার, এখানে থাকে মাইনাস কত সি স্কোয়ার। তাহলে এখানে দেখো ভাগ, তাহলে 2x, তারপর থেকে হচ্ছে স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। সুতরাং এই ভাগটা এখন আমরা কি দিয়ে লিখবো, বাই দিয়ে লিখবো, বাই, ঠিক আছে। এই ভাগটা আমরা কি দিয়ে লিখবো এখন, বাই দিয়ে লিখবো, বাই। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স, এরপর কত স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। এই ভাগটা আমরা এখন কি দিয়ে লিখবো, এই ভাগটা আমরা এগুলো বাই দিয়ে লিখবো, ঠিক আছে, বাই। অর্থাৎ এখানে দেখো 2x, তারপর হচ্ছে কত স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, ঠিক আছে। এখন নিচে দেখো এখানেও এক্স এখানেও এক্স, তাহলে আমরা একটা যে এক্স কি, তাহলে দুটো বেজ যেহেতু বেজ যদি এক হয় তাহলে আমরা বেজ আমরা একটা নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানেও এক্স এখানে, লক্ষ্য করো একটা জিনিস, দেখো এখানেও এক্স তাহলে এখানে এক্স, তাহলে দুটো এক্স থেকে আমরা দুটোই নেবো না, একটা নেবো। তাহলে এখান থেকে এক্স আমি নিই, তাহলে উপরে থাকে কি 1 আর নিচে থাকে কত 2, ঠিক আছে। তাহলে এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, ঠিক আছে, একটা এক্স নিলাম। দেখুন এই এক্স এর পর কত স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। এখন যেহেতু দুটো এক্স থেকে আমি একটা এক্স নিয়েছি, এখন এই এক্স এর পর কত, এখন কি যেহেতু এটা ভাগের নিচে আছে তাহলে ভাগের নিচে থাকলে চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে। তাহলে দেখো এই সামনে কি প্লাস স্কোয়ারটা হবে মাইনাস স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ারটা হবে কি প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে কি করলাম দেখো, তাহলে দুটো এক্স থেকে একটা এক্স নিলাম এখানে, তাহলে এখানে উপরে কিছু নাই, মানে কিছু 1 আছে আর নিচে তো 2 আছে, তাহলে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম। তখন এই এখন এক্স নেখার পরে পর লিখতে হবে উপরে উপরে, তাহলে এক্স এর পর কত স্কোয়ার মানে সি স্কোয়ার, আমি এক্স কি আমি স্কোয়ার মানে সি স্কোয়ার লিখলাম। এখন যেহেতু ভাগের নিচে আছে পরগুলো, এখন ভাগের নিচে থাকলে পরগুলো কি হয় অবশ্যই বিয়োগ করতে হয়। তাহলে দেখো সামনে প্লাস স্কোয়ারটা হবে মাইনাস স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ারটা হবে প্লাস সি স্কোয়ার। দেখো এখন কি কি কাটা যাচ্ছে, এখন দেখো এখন সব কাটা যাচ্ছে। দেখো মনে করো যে এখানে এই যে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা, এটা প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার কাটা থাকতেছে এক্স এর মান কত, তাহলে 1 বাই কত 2 ইন্টু এক্স এর মান কত 0। আমরা জানি এক্স এর মান কত 0 মানে কত হয় 1 হয়। আমরা যদি এইদিকে অঙ্কটা নেই, দেখো হচ্ছে 1 বাই কত 2 ইন্টু এক্স এর মান কত 0, তাহলে এক্স এর মান 0 মানে কত 1। এক্স এর মূল্য আমরা 0 দেয়, তার ফলাফল কি হয় 1 হয়, অর্থাৎ 1 দ্বারা হাফকে গুণ করলে হয় কি হয় 1/2। এটার আনসার হচ্ছে কি 1/2। দেখো আমি এখানে কি করলাম, দেখো এখানে আমি একটা কাজ করলাম কি, তো কাজটা হচ্ছে দেখো আমি অঙ্কটা তুলে নিলাম, তোলার পরে দেখো এখানে পির মান কত, পির মান এক্স টু আর এ, এখানে কির মান এক্স টু আর বি, বাইরে পাওয়ার হিসেবে যা আছে তাই, ইনটু কির মান হচ্ছে এক্স টু আর বি, আর এর মান হচ্ছে কত এক্স টু কত সি, বাইরে পাওয়ার হিসেবে আছে বি প্লাস সি ভাগ এই 2, আর এর মান হচ্ছে কত এক্স টু কত সি, ইনটু দিলাম এখানে পির মান হচ্ছে এক্স টু আর এ, ব্র্যাকেট দিলাম, বাইরে পাওয়ার হিসেবে যা আছে তাই। তারপরে দেখো এখানে দুটো বেস থেকে আমি একটা বেস নিই, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে দুটো বেস থাকলে একটা নিতে হয় যে কোনো লক্ষ্যের অঙ্ক। দেখো এখানে যদি এক্স আছে এখানে এক্স, তাহলে আমি একটা এক্স নিছি। এখানে ভাগের পরগুলো এ এক্স এর পর কত এ, এই ভাগের কারণে মাইনাস এক্স এ এক্স এর পর কত বি, তাহলে এ হয়ে গেল কি এ মাইনাস বি, বাইরে পাওয়ার হিসেবে যা আছে তাই, ইনটু এখন দুটো এক্স থেকে আমি একটা এক্স নিছি, এখানেও এইরকম এই বি মাইনাস কত সি, বাইরে যা আছে তাই বি প্লাস সি ভাগ এই 2 দ্বারা এক্স গুণ করে কত 2x, এরপর কত যেহেতু পাওয়ার দুটো ইনটু আকার আছে, অর্থাৎ পাওয়ার দুটো আমরা কি করে দেবো যোগ করে দেবো, অর্থাৎ এ প্লাস সি ব্র্যাকেট ক্লোজ করলাম, বাইরে আছে এ মাইনাস সি, ঠিক আছে। তাহলে দেখো এখানেও যেহেতু এক্স কি এখানেও এক্স, তাহলে দুটো এক্স থেকে আমরা একটা এক্স কমন নেব। দেখো একটা এক্স যদি আমি কমন নেই, তাহলে একটা এক্স যদি আমি কমন নেই, এখন দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি হয়েছে। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, দেখো একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে দেখো এখানে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই জি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে দেখো আমার স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র তৈরি হয়েছে। অর্থাৎ ওটাও যদি তোরা লাভ না বোঝো, অর্থাৎ এখানে যেহেতু ব্র্যাকেট ধরে ইন্টু আকার আছে, তাহলে আমরা ইন্টু থাকলে গুণ করে দেই, গুণ করে দিই, তাহলে এ দিয়ে গুণ করলে হয় এ স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস এ মাইনাস, বি দিয়ে বি গুণ করলে হয় বি স্কোয়ার, এখানে ইন্টু, এখানে বেজে এক্স নিলাম এই এক্স, এখন বি দিয়ে বি গুণ করলে হয় বি স্কোয়ার, মাইনাস সি দিয়ে সি গুণ হলে সি স্কোয়ার, মানে ভাগ টু এক্স, আবার এ দিয়ে গুণ করলে স্কোয়ার, মানে সি দিয়ে সি গুণ করলে হয় কত সি স্কোয়ার। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এক্স এখানেও এক্স, তাহলে দুটো এক্স আমি একটা কমন নিচ্ছি, কমন নিলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়। এখন স্কোয়ার মানে সি স্কোয়ার রাখলাম, এখন গুণের কারণে পাওয়ার করে যোগ হলো, এখন বি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে ভাগ টু এক্স, এখান থেকে স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে আমরা এখন কি করতে পারি দেখো পরের লাইনে, দেখো এখানে পরের লাইনে কি করতে পারি দেখো, তাহলে যেহেতু এখানে ভাগাকার আছে, তাহলে ভাগটা আমরা কি দিয়ে লিখতে পারি, বাই দিয়ে লিখতে পারি। তাহলে এক্স এই যে এই এখানে আগে লিখলাম উপরে এক্স কত এক্স এর পর কত স্কোয়ার সি স্কোয়ার, নিচে ভাগটা আমরা বাই দিয়ে লিখলাম, আর টু এক্স লিখলাম নিচে টু এক্স, তারপর স্কোয়ার মানে সি স্কোয়ার নিচে। এখন যেহেতু এখানেও এক্স তাহলে দুটো এক্স মিলে আমি একটা এক্স নিয়েছি, তাহলে এখানেও এক্স তাহলে উপরে কিছু থাকে না মানে ওয়ান, আর নিচে থাকতেছে টু, তাহলে দুটো এক্স থেকে আমি একটি এক্স নিয়েছি। এখন নেওয়ার পরে এখন উপরে উপরে পাওয়ার লিখতে হবে। এখন এই এক্স এর পাওয়ার কত স্কোয়ার মানে সি স্কোয়ার, এই স্কোয়ার মানে সি স্কোয়ার। এখন যেহেতু ভাগের নিচে আর কি, ভাগের নিচে দেখো আরো এক্স এর পাওয়ার আছে, তাহলে ভাগের নিচে থাকলে পাওয়ারগুলো কি হয় চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। তাহলে মনে করছে প্লাস স্কোয়ারটা আছে মাইনাস স্কোয়ার, মাইনাস সি স্কোয়ারটা আছে প্লাস সি স্কোয়ার। এখন দেখো এখানে কি কাটা দেওয়া, দেখো প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি কাটা, মাইনাস স্কোয়ার আর প্লাস স্কোয়ার কাটা দেওয়া থাকতেছে এক্স এর পাওয়ার কত শূন্য। তাহলে এখানে তাহলে এই দিক থাকতেছে 1/2 ইন্টু এক্স এর পাওয়ার কত শূন্য। আমরা জানি এক্স এর উপর পাওয়ার শূন্য দিলে তার মান কত হয় ওয়ান হয়, অর্থাৎ এই যে এক্স এর পাওয়ার শূন্য এখানে 1/2 থাকতেছে। এখন এই যে ওয়ান দ্বারা 1/2 কে গুণ করলে হয় 1/2, তাই এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। তাহলে চলুন আমরা ক নাম্বারটা, চলুন আমরা এখন খ নাম্বারটা শুরু করব। দেখো গ নাম্বারটা, তাহলে আমি এগুলো মেশে দেই। দেখো অঙ্কটা মেশে দেওয়ার পর সুন্দরভাবে আমি আলোচনা করতেছি। দেখো তোরা ক্লাসটা আমার স্কিপ করার চেষ্টা কর না, যদি তোরা স্কিপ করো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তোমরা খালি মনোযোগ সহকারে আমার ক্লাসটা করো, আমি আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? আর তোরা যদি অন্য কোথাও যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে স্যার আমি এইখানে বুঝি নাই, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি এখনো কি ক খ তো করলাম, এখন কি করবো গ নম্বরটা সমাধান করব। দেখো এখানে আমি খ জাত লিখে নিলাম, গ নম্বর সমাধান দেওয়া আছে লিখলাম, ঠিক আছে? তাইলে গ নম্বরটা আমি এখন দেখো আমি এটাকে ডাইরেক্ট করি, যেহেতু আমি এটা না লিখি। দেখো দেখো এটা একটা সুবিধে কি আমার, দেখো যেহেতু আমার বোর্ডটা একটু জায়গার একটু সংকট, সে কারণে আমি দেখো গ নম্বরটা এখানে তোলায় আসছে, আমি গ নম্বরে এখানে সমাধান করে চেষ্টা করবো। দেখো দেখো এখানে গ নম্বর দেখো যে পি বাই কিউ বাইরে পাওয়ার হচ্ছে স্কোয়ার প্লাস এই প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর। দেখো এটা হচ্ছে কিউ বাই আর, ঠিক আছে? বাইরে পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু মানে আর বাই কিউ, বাইরে পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল কত ওয়ান। তাহলে বাইরে পাওয়ার হিসেবে আমাকে কি এটা দেখাতে বলা হয়েছে, ঠিক আছে? তাইলে দেখো, তাহলে আমি এখানে দেখো শুধুমাত্র কি করব মান ইনপুট করে দেবো। দেখো দেখো পির মান কত, দেখো পির মান কত এক্স বার কত হয়, এই যে এক্স বার কত এ বাই, ঠিক আছে? সমান সমানটা আমি সমান দিলাম, কির মান কত এই এক্স টু কত বি, এই যে এক্স টু কত বি, বাইরে পাওয়ার হিসেবে কি আছে দেখো এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ ইন্টু, এখানে দেখো এখানে কিউর মান কত, কির মান আবার এক্স টু কত বি, আবার কত এখানে আর এর মান কত, এক্স টু কত সি। দেখো বাইরে পাওয়ার হিসেবে আছে, দেখো এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু
আর মান কত, আর মান হচ্ছে কত এক্স টু কত সি, আর পি মান কত এক্স টু কত এ, সরি এক্স টু এ। বাইরে পরিসীমা আছে দেখো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা এখন শুধুমাত্র কি করব দেখো, মান খালি ইনপুট দেখো, এক্স মান কত দেখো, এখানে বিয়োগ যদি একই হয় ভাগের পর কি হয় বিয়োগ হয়। দেখো একই নিয়ম, এখানে এক্স এখানে তাহলে দুটো এক্স থেকে আমি একটা এক্স নেব। এখন দেখো এ এক্স এর কত এ মাইনাস ভাগের কারণে মাইনাস এ এক্স এর কত বি, বাইরে যা আছে তাই পাওয়ার হিসেবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, এখন এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, এখন কত বি মাইনাস কত সি, এর পাওয়ার হিসেবে আছে কত বাইরে পি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে ইন্টু, এখানে দুটো এক্স থেকে আমি একটা এক্স নিলাম, এখন এই পর কত সি মাইনাস কত এ, বাইরে পাওয়ার হিসেবে আছে কত সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব দেখো, এখানে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স নিলাম, দেখো এখানে দেখো এখানে আছে কটা, এখানে দুটো স্কোয়ার আছে এখানে একটা, তাহলে হবে কটা তিনটা, তাহলে এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে হয় কত এ কিউব। অর্থাৎ এটা আমরা আমার কত উৎপাদকের সূত্র তৈরি হয়েছে, দেখো মনে করো যে এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি তার সূত্র হচ্ছে দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমার এ কিউব মানে বি কিউব সূত্র উৎপাদকের, দেখো এ কিউব মানে বি কিউবের উৎপাদক সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি, এই দেখো এই যে এ মাইনাস বি, তারপরে স্কোয়ার প্লাস দেখো স্কোয়ার প্লাস ই প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ই প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মানে স্কোয়ার প্লাস ই প্লাস বি স্কোয়ার। এর পরিবর্তে কি লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব, এর পরিবর্তে এ কিউব মাইনাস বি কিউব। অর্থাৎ ওটাও যদি তোরা না বোঝো, দেখো এখানে দেখো এখানে স্কোয়ার দুটা এখানে একটা, তাহলে তিনটা, তাহলে দুটার একটা গুণ করলে তিনটা, এখানে মাইনাস এখানে বি একটা এখানে বি দুটা, তাহলে দুটা আর একটা গুণ করলে তিনটা বি কিউব ইন্টু এক্স, দেখো এখানে বি স্কোয়ার দুটো এখানে একটা, তাহলে বি কিউব হয়, তাহলে বি কিউব মাইনাস এখানে সি একটা এখানে সি দুটা, তাহলে সি কিউব, তাহলে ইন্টু এখানে সি একটা এখানে সি দুটা, তাহলে কত তিনটা, মাইনাস এখানে এ একটা এখানে এ দুটা, তাহলে স্কোয়ার মানে দুটা, তাহলে এখানে তিনটা। ঠিক আছে, তাইলে আমরা এখন লিখতে পারি দেখো এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স, তাহলে আমি একটি এক্স কমন নেব, সব জায়গাতে যেহেতু এক্স আছে তাহলে আমি একটি এক্স কি নেবো কমন নেব, তাহলে দেখো এই এক্স কত এ কিউব মাইনাস কত বি কিউব। আমরা যদি এক্স যদি কমন নেই তাহলে কি এখানে দেখো গুণ থাকার কারণে এখানে কি পাওয়ার কি যোগ, এখানে এক্স এর পাওয়ার কি এই এক্স এর পাওয়ার হচ্ছে বি কিউব মাইনাস কি সি কিউব, এখানে গুণ থাকার কারণে এখানে হচ্ছে যোগ এই এক্স এর পাওয়ার কত সি কিউব মাইনাস কত এ কিউব। এখন দেখো আমি এখানে কি কি কাটা যায়, দেখো এখানে যে মাইনাস এ কিউব আর এই সামনে কি সামনে সবসময় প্লাস থাকে, প্লাস এ কিউব কাটা, এর সামনে মাইনাস বি কিউব এর সামনে প্লাস বি কাটা, সামনে মাইনাস সি কিউব সামনে প্লাস সি কাটা। ঠিক আছে, তাহলে কাটাটা থাকতেছে দেখো, কাটাটা থাকতেছে এখানে এক্স, এই এক্স এক্স সবগুলো পাওয়ার কাটা, পাওয়ার সবগুলোই কাটা। ঠিক আছে, কাটা যা থাকতেছে আমার বেজ আমার কত এক্স, তাহলে সবগুলো কাটা যায় যেহেতু থাকতেছে আমার জিরো, তাহলে আমার এক্স এর উপর কত জিরো, তাহলে আমরা জানি যে এক্স এর উপর জিরো দিলে তার মানে কত হয় ওয়ান, তার ফলাফল কি হয় ওয়ান হয়। তাই এটা হচ্ছে আমার কি শর্ট মানে দেখানো হলো, শোন এটা হলো কি দেখানো হলো। দেখো তোমরা যদি আমার ক্লাসটা যদি সুন্দরভাবে বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।